বাজারে যেহেতু নতুন আলু বেড়েছে, এখন সস্তায় অনেক আলু পাওয়া যায়। ঝটপট এই রেসিপিটা বানালে আপনারা খুবই মজা করে খাবেন, আর খেতেও অসাধারণ। বানানো খুবই সহজ, কোনো প্রকার চার্জ বা মেশিনের দরকার হয় না। বাসায় এই অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর বাসায় ট্রাই করতে পারবেন, খুবই সহজ। তো আমি প্রথমে ডোটা তৈরি করে নেব। এই জন্য আমি 1 কাপ আলু এখানে আগে থেকে গ্রেট করে নিয়েছি। সিদ্ধ করে এটা পানি ঝরিয়ে নেবেন, একদম শুকনো অবস্থায় থাকবে। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আপনার চাইলে আটাটাও দিতে পারবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, মিষ্টি খাবারে লবণটা না দিলে নয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আপনার চাইলে ঘিটা ইউজ করতে পারবেন, সুন্দর এক ঘ্রাণ আসবে। তো এটাকে আমি আর পানি ব্যবহার করব না, এটাকে মধ্যে শক্ত টাইপের একটা ডো তৈরি করে নেব। একবার আঠালো না আর একবার শক্ত ডো না, ওইরকম একটা ডো হবে যেটা রুটি পরোটা বানানোর সময় হয়। তো এটাকে আমি ভালো করে মথে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, সামান্য একটু তেল ব্রাশ করে। তো 10 মিনিট পর দেখুন আমার ডোটা সেট হয়ে গেছে। আর যেহেতু আমি আজকে ডাইস বা ছাঁচ ব্যবহার করবো না, তার জন্য এরকম নেটের একটা জালি নিয়েছি। নাড়ি দিয়ে এই পিঠা শেপটা দিব। হাতে একটু তেল মেখে নিচ্ছি, মেখে নিয়ে এখান থেকে একটু ডো নিয়ে নিচ্ছি। ডো টেক্সচারটা এরকম হবে। তো এটাকে ছোট ছোট করে গোল করে লেচি বানিয়ে নিচ্ছি, যেরকম আমরা রুটি পরোটার ডোটা বানিয়ে দেখি। তো এটা এই জালের ভিতরে ঢুকিয়ে খুবই সহজ, হাত দিয়ে একটু চেপে টান দিলে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আর ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। এবার খুবই সহজ, শুধু ভিতরে দিয়ে প্রেস করে একটু প্রেসার দিয়ে বেরিয়ে আনবেন। তারপরে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত ইউনিক একটা ডিজাইন হয়েছে। শুধু বাসায় এরকম মিষ্টি কার্টনের সাথে প্যাকেটগুলা থাকলে এটা একটা নতুন দেখে ব্যবহার করে নেবেন, তাহলে হবে। তো আমি আরো একটা পিঠা দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ, মথা মেলা কিছুই লাগবে না। শুধু এর ভিতর ঢুকিয়ে হাত দিয়ে একটু প্রেস করে টান দিলে দেখবেন পিঠাটার ডিজাইনটা ক্রিয়েট হবে, আর খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলো হালকা ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, পরবর্তীতে শিরাতে দিয়ে দিতে পারবেন। তো আমি যেহেতু আজকে নতুন বানাচ্ছি, তাই এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব না, খেয়েই ছাড়বো। তো এরপর আমি তেল দিয়ে দিচ্ছি একটা প্যানে। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম লোতে, যাতে উপরটা ক্রিস্পি হবে, ভিতরটা সফট থাকবে। তো আমি কিছুক্ষণ পর এটাকে উল্টে পাল্টে ভেজে নেব, ভিতরটা কুক হওয়া পর্যন্ত। তবে এই পিঠাগুলো হাই হিটে ভাজা যাবে না, আবার একবার লোতে দিলেও বেশি শক্ত হয়ে যাবে। তো আমি মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো কিছুটা গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। এটা ভাজার পর তুলে নেওয়ার পর আরো একটু কিছুটা কালার বাড়ে। তো আমি সবগুলো পিঠা এভাবে ভেজে তুলে নিচ্ছি। তো পিঠাটা থাক, এবার শিরাটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, 1 কাপ দিয়ে দিচ্ছি গুড়, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। তো এটাকে আমি এবার জাল করে বলক তুলে নেব। পিঠার অনুসারে আপনাদের শিরাটা বেশি কম হতে পারবে। তো আমি যে পরিমাণ নিয়েছি এই পরিমাণ শিরার জন্য প্রযোজ্য। তো আমার পিঠাগুলো দেখুন ঠান্ডা হয়ে আসছে, এটা অনেকটা ক্রিস্পি হয়ে গেছে। আর এখন এভাবেও আপনারা খেতে পারবেন, যেহেতু যারা বেশি মিষ্টি পছন্দ করেন না, এভাবেও খেতে পারবেন। মচমচে আর ভিতরটা সব খেতে ভালো লাগবে। তো এবার শিরাটা যখন ফুটে উঠেছে আর গুড়টা যখন গলে গেছে, এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো বয়ল করে নেব ঢাকা দিয়ে, যাতে ওই পিঠাগুলো রসে চুষে টইটুম্বুর হয় রসে। তো এবার আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে উপরে নিচে সবগুলো শিরা একসাথে সোক করে নেয়। তো আরো কিছুক্ষণ জাল করার পর দেখুন শিরাটা কমিয়ে আসছে। এবার নামিয়ে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব রেস্টে, তারপর সার্ভ করে দেখাবো আপনাদের। তো 30 মিনিট পর দেখুন পিঠাগুলো আরো কিছুটা রস টেনে নিয়ে রসে টইটুম্বুর হয়ে আছে, আর এবার পিঠাগুলো খাওয়ার জন্য রেডি। তো আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি। এতটাই মজার হয়েছে যে বাচ্চারা একাই খেয়ে ফেলেছে, আমার জন্য 1 পিস ছিল শুধু। তো বেশি করে আপনারা বানাতে পারবেন। আর দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।